এইটার মধ্যে এইটার হলো, এই যে এখানে টিপ দিলাম। আচ্ছা, আমার এটা তো এখন আপাতত এদিকে রাখি, এটা তো দরকারও আছে আবার ডিস্টার্বও করে। এখন এখানে রাখলাম। চাবি তো ইয়ের উপরে। লাস্ট ওয়ার্কিং ডে ছিল কত তারিখে? 17, আজকে 17, কালকে 16, তার আগে 15 না? তাহলে আমি এখানে 15 দিলাম এখানে। sorry, আজকে তো বন্ধ ছিল মার্কেট। 16 দেন স্যার। 16 দিব না? জি, তাহলে 16 দেন। 16 তো মনে হয় আমার আপডেটই করিনি। 16। আচ্ছা, এইখানেও 16 দিলাম। 16তে মনে হয় আসবে না, আপডেট করিনি। একটা ফাইলের নাম হলো স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। এখানে উইক এবং স্ট্রেংথ এই দুইটা স্টকই আসবে। যেগুলা 20-25 দিন যাবত পড়তেছে সেগুলা হলো উইক, আর যেগুলা 20-25 দিন যাবত উঠতেছে সেগুলো হলো বুলিশ। আমি এখানে এই এক্সপ্লোর দিলাম। হ্যাঁ, আমার আপডেট করা আছে। ওকে, এখানে মিক্সড হিসাবে আসছে। মিক্সড, এখানে সব মাইনাসও আসছে প্লাসও আসছে, অর্থাৎ বুলিশও আসছে বিয়ারিশও আসছে। আমি এখান থেকে শুধু বুলিশ গুলা নিচ্ছি। এই এটা বিয়ারিশ, এই বুলিশ, এই কটা হলো। এইখানে বেশ কিছু শেয়ার আছে যেগুলা গত 2-3 সপ্তাহ যাবত বুলিশ। তার মধ্যে লাস্ট বুলিশ হলো এসপি সেরামিক। এসপি না, এসপি সেরামিক না, এই যে মাইনাস 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 ডাব্লিউএমএস শিপইয়ার্ড থেকে সম্ভবত শুরু। না, এখান থেকে আমার এইখানে ইআইএল পর্যন্ত যে কটা আছে এইগুলা হলো বুলিশ। আমি এইগুলাকে একটা জায়গায় নিয়ে যাই। এখান থেকে দেখা বা এখান থেকে অ্যানালাইসিস করা সহজ না। আমি এখান থেকে আরেকটা জায়গায় নিয়ে যাই, নিয়ে গেলাম হলো রিপ্লেস ওয়াচ লিস্ট উইথ সিলেক্টেড রেজাল্ট। আমার একটা ওয়াচ লিস্টে একটা জায়গা থাকবে, আমি সাধারণত জিরোতে নিয়ে যাই। ওটা আমি যদি ভিন্ন কোনো নাম দেই, যে বুলিশ বা বিয়ারিশ, তাহলে আমি সেটার মধ্যে ঢুকাইতে পারি। কিন্তু আমার ওই ধরনের ওইভাবে করা নাই। আমি একবারে জিরোতে নিয়ে যাই। জিরো নাম্বার যেটা আছে এইখান থেকে জিরোতে নিয়ে গেলাম। আগের ডাটাকে মুছে, ওখানে আগে যা আছে সেটাকে মুছে এই ডাটাগুলাকে ওখানে দিবে। এখন এইগুলা, এই যে জিরোটা এইটার মধ্যে আসছে, এই যে দেখেন ইআইএল জেমিনি সি, এখানেও যা আছে এখানেও তাই আছে। এখন আমার আর এটার দরকার নেই। হ্যাঁ, এখানে দরকার নাই। এখন এইখান থেকে দেখলেই আমি এটাকে বুঝতে পারবো এটার কি অবস্থা। এই যে এইগুলা হলো বুলিশ স্টক। তা এখন আমরা বেয়ারিশ হোক আর বুলিশ হোক, আমরা সবসময় তো জিনিসটা দেখে ভয় পাই যে না জানি কোথায় যায়। হ্যাঁ, এটা ডবল বটম, এটা ঠিক আছে। এখন এইটার এইখান থেকে, আচ্ছা, আমি এইখানে সম্ভবত ম্যাকডি অনব্যালেন্স ভলিউম, অনব্যালেন্স ভলিউম দেখেন ওকে আছে, এ যাবে। কালকে আমরা অনব্যালেন্স ভলিউম নিয়ে আলাপ করছি, যারা আমার স্টুডেন্ট ছিলেন তারা জানেন কালকে অনব্যালেন্স ভলিউম নিয়ে আলাপ করছি। এইটা ঠিক এই আনলিমা ইয়ার্নের আমি যে উদাহরণটা দিছি সেইটা, এবং এটার টার্গেট 51 থেকে 57-এর মধ্যবর্তী। হ্যাঁ, 51, আমি বলবো যে এটা 57ই হবে, 57ই হবে, কিন্তু এটা এর মধ্যবর্তী। এটা দেখেন একেবারে অনব্যালেন্স ভলিউমের সঙ্গে ঠিক। মনে আছে কিনা আপনাদের অনব্যালেন্স ভলিউমটা আমি ঠিক জানি না। তারপরে আসতেছে জেমিনি সি। জেমিনি সি ফুডের অ্যানালাইসিস গতকাল দিছি, এবং আমার আজকে যে মার্কেট অ্যানালাইসিস ইউটিউবে দেওয়া আছে, মানে গতকাল রাতের যে মার্কেট অ্যানালাইসিস দেওয়া আছে সেখানে জেমিনি সি ফুড নিয়ে আমার অন্তত পক্ষে 7-8 মিনিটের একটা অ্যানালাইসিস আছে। 7-8 মিনিটের। তা এটা নিয়ে আমি এখানে কথা বলতেছি না, আপনারা ওইটা ওখান থেকে দেখে নিন। এনআরবি ব্যাংক, এটা আমি বেশ কিছুদিন যাবত দেখি না, না দেখলে কি হবে। আচ্ছা, এখন এনআরবি ব্যাংকটা সম্পর্কে আমি ইকোসফটে থাকলে আমি এটার ফান্ডামেন্টালটা বলতে পারি। এনআরবি ব্যাংকের আমার একটা অ্যানালাইসিস আছে, কোথাও আছে, হয়তো ইউটিউবেই আছে অথবা ব্লগে আছে বা কোথাও দিছি। এইটা তার রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হয়ে গেছে, এবং রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়ার পরে দুইটা রিটেস্ট হয়েছে। রিটেস্ট হওয়ার পরে, ওকে, এই যে রিটেস্ট হওয়ার পরে এখন এখন এটা কোথায় যাবে, এটা যারা, আপনারা যদি এই যারা পুরাতন আছেন এখানে, তারা যদি বলতে পারেন তো বলতে পারেন। আমি অন্তত পক্ষে বুঝতে পারবো যে না, আপনাদের পুরাতন জ্ঞানটা মাথার মধ্যে আছে। এটা হলো সেভেন স্যার, এইট এটা এটা বাটারফ্লাই হবে স্যার। রাইট। এখানে 786 এর প্রায় ট্রান্সফার করে। সুতরাং বাটারফ্লাই ইজ ইকাল টু 127.2%, অর্থাৎ 14.63। 14.63 হবে এটার রেজিস্ট্যান্সই বলেন বা নেক্সট সাপোর্ট, রেজিস্ট্যান্স বলেন বা টার্গেট বলেন। দেশবন্ধু, এখন এই জায়গায় আমি একটা অ্যানালাইসিস দিছিলাম, আমি বলছিলাম যে আরেকটু নিচে যাবে, তা সে যায়নি আরেকটু নিচে। তা যাই হোক, এখন আমরা এটাকে যেভাবেই নেই না কেন, আমার এটারও একটা অ্যানালাইসিস আছে। আমি এখানে সেভাবে অ্যানালাইসিস না করে আমি এইটাও কিন্তু অনব্যালেন্স ভলিউমের সঙ্গে কিন্তু সে এই ডাইভারজেন্স, এটা অনব্যালেন্স ভলিউম। তা আপনি সেটাও হিসাব করতে পারেন। আবার এইখান থেকে এইখান থেকে ধরেন আপনি এটাকে সাইফার প্যাটার্ন হিসাবে হিসাব করতে পারেন। এখন সাইফার প্যাটার্ন হিসাবে যদি হিসাব করেন দেন এটা
সাইফারের আমি আর এখানে ওয়ান ব্যালেন্স ভলিউমের ইয়েতে গেলাম না। সাইফারের এখানে 127 না, সাইফারের 127। এই যে এটা হলো, মানে এইগুলা হলো সব বুলিশ। রিপাবলিক এটা যদিও বুলিশ, কিন্তু আমি এটা অ্যানালিসিস আগে করি নাই। এখন ভলিউম যেহেতু ভালো, সেহেতু আমি এটা বলতে পারি যে এইটার ভলিউম অনুযায়ী এটা কোথায় ধরবো, এটা এইখান থেকে, এখান থেকে যদি ধরি তাহলে প্যাটার্ন হিসেবে উম, তবে এটা বুলিশ এটা বলতে পারতেছি আমি এইটুকুই। কিন্তু এইটার আসলে আমি টার্গেটটা, যেহেতু আগে এটা নিয়ে ভালো আনব্যালেন্স ভলিউম ভালো, সুতরাং টার্গেট যেখানে হয় সেখানে সে যাবে, এই ব্যাপারেও আমি নিশ্চিত। কিন্তু তারপরেও কথা হলো যে এখন আমার যেহেতু অ্যানালাইসিস, আমি তো ইকোসফটে থাকলে এটা হয়তো অ্যানালাইসিস সেখানে ছিল। কিন্তু একবার ইকোসফটে একবার এখানে আসলে হয় কি, ওই যে দেখেন না, কালকে দেখলেন না হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে যায়, এই একটা সমস্যা। তা এইটা বোলিং এর ব্যান্ড থেকে, এখন মিড বোলিং এর ব্যান্ড, আপার বোলিং এর ব্যান্ড থেকে এখন মিড বোলিং এর ব্যান্ডে আসবে। তারপরে আবার আবার বোলিং হয়তো বা সে মিড বোলিং এর ব্যান্ডে, যেহেতু এটা স্ট্রেট উঠতেছে, সুতরাং এটা ততটা মিড বোলিং এর ব্যান্ডের কাছে আসবে না, আগে উঠে যেতে পারে, কারণ এটা স্ট্রংলি বুলিশ। ওকে, রংপুর ফাউন্ডারি মনে হয় এই প্যাটার্ন এইখানে দেখি। রংপুর ফাউন্ডারি এখানে একটা অ্যানালাইসিস করে নিতে পারেন। কিন্তু আমি আমি একবার করার চেষ্টা করছিলাম, তারপরে আমার কাছে মনে হচ্ছে যাবে অনেক দূরে, কিন্তু এই মাথাটা একটু উপরে, সামান্য 5 পয়েন্ট 10 পয়েন্ট। এই জন্যে আমার কাছে, আমার মনে হচ্ছিল না যে সে এতটুকু যাবে, আমার মনে হয় না যে সে এতটুকু যাবে, সে যাবে, দূরেই যাবে, কিন্তু আমার প্যাটার্ন বলে যে সে এই পর্যন্ত যাবে, কারণ সে তো বটমটা তো আপনার এই যে এই বটমের নিচে আসেনি, এটাই বটম ধরবো, এই বটমের নিচে আসলে আমি এটারে শার্প ধরতাম। কিন্তু এটা তো শার্প ধরতে পারতেছি না, এটা সাইফার ধরতে হবে, এবং সাইফার ধরলে তার হলো সাইফারের একটা টার্গেট অবশ্য এটার উপরে 127, একটা টার্গেট 127, ঠিক আছে, আমি সেটাই এখানে দিয়ে রাখি। আমি আর প্যাটার্নের মধ্যে গেলাম না। আচ্ছা, ম্যাকডি দেখি অনব্যালেন্স ভলিউমে কি বলে। অনব্যালেন্স ভলিউম ঠিক আছে। আচ্ছা, এইটা, এইটারও হবে 127। এটা কিন্তু উইকলি চার্ট, সুতরাং উইকলি চার্টে ট্রেড করতে হলে পরে ডেইলি চার্টে আপনাকে ট্রেড করতে হবে, এবং তার উপরে তার একটা রেজিস্ট্যান্স আছে এখানে, এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ এই পুরা এরিয়াটাই তার জন্য একটা রেজিস্ট্যান্স। এটা পার হলে তার বেশি যাবে, পুরা এরিয়াটাই তার জন্য রেজিস্ট্যান্স, কারণ এই যে এই জায়গাটু, এই জায়গাটু তার একটা রেজিস্ট্যান্স লেভেল, এই জায়গাটা। আমি একটু এইখান থেকে দেখি, এইখানে এইখানে এটার মধ্যে আপাতত এই অ্যানালাইসিসটা নিয়েন না, কারণ এটা স্টেপ বাই স্টেপ যাবে। এটা আহ, আপনার উইকলি চার্টে আমি যে মানি ম্যাথ দিয়ে হিসাবটা করছি, কারণ এই হিসাবটা ঠিক হইলেও লং টার্ম অ্যানালাইসিস আপনাকে শর্ট টার্ম, অর্থাৎ ডেইলি চার্টে অ্যানালাইসিস করতে হবে। ডেইলি চার্টে আপনি যেখানে যায় সেইভাবে আপনাকে ট্রেড করতে হবে, সুতরাং অযথা এইটার ওই লং টার্ম দেখে এটার মধ্যে ঢুকেন না, কারণ এটা বারবার আপ ডাউন আপ ডাউন করবে। এই যে এখানে যেমন একটা রেজিস্ট্যান্স আছে, মেবি সে এখান থেকে আবার সে নিচে নামবে, পড়ে যাবে এখানে। GHCL, এটা অ্যানালাইসিস করছি, এটা আমার এখানেও আছে। সুতরাং এইটা হলো অ্যানালাইসিস এখান থেকে শুরু। এটা উইকলি চার্ট, সেই হিসাবে সি পয়েন্ট, বি, এক্স, এ, এ পয়েন্টটা নিচেই আছে, বি পয়েন্টটা উপরে। আর এইখানে 786ও না, 886ও না, সুতরাং আপনারা এইটা এই 127 আর 161.8, এই দুইটার মাঝামাঝি একটা জায়গায়, এই মানে সঠিক সেটা না, কারণ এটা যদি এইটার কাছাকাছি থাকতো তাহলে পরে আমি 127 বলতাম না, বলতাম যে এটা 161.8%, কিন্তু সেটা সে যাবে না।
না যে বেটার এই দুইটার মাঝামাঝি একটা কোথাও যাবে, কারণ এখানে দুইটা এদিকে যেমন দুইটার মাঝামাঝি আছে 61 এবং 786 এর মাঝে, এখানেও 67 এবং 79 এই দুটোর মাঝামাঝি সে থাকবে। আফতাবটের কয়েকদিন আগে একটা অ্যানালাইসিস দিছি, আমার ইউটিউব চ্যানেলে আছে। এইটা এটা কি এই পর্যন্ত হলো ডাউন ট্রেন্ড, এটা কনসিডারেশন অর্থাৎ সাইডওয়ে বা রেঞ্জ বাউন্ড। আচ্ছা, এইখান থেকে এটা লং টার্মে বুলিশ। দেখেন এই বটমটা এদিকের বটমের থেকে এটা লং টার্মে বুলিশ, অর্থাৎ এর নেক্সট টাইমে এখানে যাবে, আবার পড়বে, আবার উঠবে, এইভাবে সে আপনার তার টার্গেট, এখন তার টার্গেট যেখানে সেখানে পর্যন্ত যাবে। এখন আমার এটা 550, এইটা এইটাই হলো তার টার্গেট। কিন্তু আপনি যেমন দেখেন দেশবন্ধু, এটা কি কল্পনা করতে পারছিলেন যে সে এত দূর পর্যন্ত যাবে এবং আবারও যাবে? সেটা তো দেশবন্ধু তো সে এভাবে নামছে, মানে থার্ড টাইমে সে এখানে নামছে, আবার এখন সে আবার উপরে যাবে, এখন আবার এটা সে উপরে যাবে। আমি এখন এটা ডেইলি চার্টে তার অ্যানালাইসিস, ডেইলি চার্টে আপনি আফতাবটো অ্যানালাইসিসের আমার ইউটিউবে দেওয়া আছে, এবং এটা স্পষ্টতই আপনি একটা প্যাটার্নের মধ্যে ফেলতে পারবেন। আমার হারমোনিক প্যাটার্ন নতুন যারা, তো তারা তো বুঝে না। আহ, এটা 38%, সুতরাং এইখানে 886% তার নামার কথা, হয়তো একটু বেশি নামছে, নো প্রবলেম। পরবর্তী তার টার্গেট আসতেছে হলো 127.2%, অথবা এই ডিস্টেন্স। তাহলে আমি অন্তত পক্ষে একটা তো এঁকে দিই, এই বটম মানে সেকেন্ড বটম সিডি এর 127.2%, অর্থাৎ কিনা 70.56। জিকিউ বল পেন, দেখেন অ্যানালাইসিস করছি এটার, ও যখন এইখান থেকে এখানে উঠে আমি অ্যানালাইসিস করে রাখছি, করে এখানে দিছি। এখন এটা যে একটা কঠিন রেজিস্ট্যান্স, এটার কারণটা হলো এইখান থেকে তার রেজিস্ট্যান্সটা শুরু। এখন এ যদি ভাঙে, আমার যেটা মনে হচ্ছে জিকিউ বল পেন তার যেখানে, মানে আমি আপাতত যেখানে তার টার্গেট দিছি তার থেকে বেশি যাবে, মানে কনসিডারেশনটা যত বেশি হবে সে তত বেশি উপরে উঠবে। কনসিডারেশনের উপরে নির্ভর করে তার গন্তব্যটা। আচ্ছা, এখন সে কিন্তু দেখেন এই যে রেজিস্ট্যান্স এরিয়াটা সে ভাঙতে পারেনি। আমার অ্যানালাইসিস আছে, মানে এটা শর্ট টার্ম বা আমি ছোটখাটো একটা অ্যানালাইসিস করছি, কিন্তু ইন দ্য লং রান তার অ্যানালাইসিস সে অনেক উপরে যাবে ইন দ্য লং রান, কারণ সে একাধিক রেজিস্ট্যান্স তাকে ভাঙতে হচ্ছে, অর্থাৎ এই সমস্ত জায়গায় সে ভলিউম গেইন করতেছে। এই সমস্ত জায়গায় দেখেন অবস্থাটা দেখছেন, কিন্তু সে রেজিস্ট্যান্স ভাঙতে পারতেছে না। এইখানে সে ছিল, ভলিউম কম ছিল, এইখানে ভলিউমটা এভারেজের উপরে উঠে গেছে, এইখানে ভলিউমটা তার এই ভলিউমের উপরে উঠে গেছে। খেয়াল করে দেখেন এই ভলিউমের উপরে, এইখানে যে ভলিউমটা আছে সেই ভলিউমটা এই ভলিউমের উপরে, শুধু এই রেজিস্ট্যান্সটা হলো তার জন্য একটা প্রতিবন্ধক। কোথায় গেল এটা, এ- এই যে যে রেজিস্ট্যান্স, এটা একটা প্রতিবন্ধক। এখন যারা ধরে রাখছেন বেশ ধরে রাখেন, আবার এখন ছেড়েও দিতে পারেন, কারণ এই পর্যন্ত আপনারা তো কেউ কেউ হয়তো এখানে এন্ট্রি দিছেন, তাদের কথা আলাদা, কিন্তু আমার অ্যানালিসিস পরে যারা এন্ট্রি দিছেন তারা কিন্তু আজকে লসে নেই, তারা সমান সমানে আছে। যদি এখানেও এন্ট্রি দিয়ে থাকেন তাও সমান সমানে আছে। এখন বাই সেলে আছি স্যার। বাই চলে আসে, এইভাবেই থাকেন, বা এখান থেকে সেল দিলেন যদি দেখেন যে এটা ব্রেক করছে। এখন যেহেতু সে রেজিস্ট্যান্সটা ব্রেক, যদি ধরেন আজকে রেজিস্ট্যান্সটা ব্রেক করবে, দেন তার টার্গেট অনেক বেশি দূর হবে, অনেক বেশি হবে, মানে আমার যে টার্গেট আমি দিয়ে রাখছি তার থেকে বেশি হবে।
তার থেকে বেশি হবে মানে কি, তখন সে হয়তো অন্য কোনো প্যাটার্নের মধ্যে, অর্থাৎ কিনা সে এই প্যাটার্নের এগেনস্টে যাবে। আমি ওই প্যাটার্নের এগেনস্টে এখন অ্যানালাইসিস দিব না। এই প্যাটার্নের এগেনস্টে, এই প্যাটার্নের এগেনস্টে কিন্তু 61.8% তার একটা রেজিস্ট্যান্স। আপনি, আমার মনে হচ্ছে তাই, এবং আমি এটা দেখতে পারি এই প্যাটার্নের এগেনস্টে হলো এই তো 61.8% একটা রেজিস্ট্যান্স। সুতরাং তার পরবর্তী টার্গেট যাচ্ছে হলো শুধু 61.8% রেজিস্ট্যান্স হলে এখানে সে একটা ক্র্যাপ প্যাটার্ন তৈরি করতেছে। ক্র্যাপ প্যাটার্ন তৈরি করার মানে হলো তার পরবর্তী টার্গেট 356। এবং এখন এর সেকেন্ড টাইম গেমের সময় হয়ে গেছে। দেখেন, এটা একবার 20 সালে গেম হয়েছে, সুতরাং ইদানিং এই সমস্ত জায়গায় আর গেম হওয়ার সম্ভাবনা ছিল না। এখন তার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে সে আর একটা মুভমেন্টে যাবে। এখন তার অবস্থা দেখে বোঝা যাচ্ছে, এবং এটা আর একটা মুভমেন্টে যাওয়ার জন্য রেডি। এসবি ব্যাংক, এস বি এস ডিএসসি ব্যাংক, চিনি না ব্যাংকটা আমি। এটা বলতে পারবো না। এটা সাউথ কালচার। সাউন্ড, সাউথ বাংলা এগ্রিকালচার। সাউথ, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক না? ও, ওই যে সেই কি যেন একটা। আমজাদ সাহেবের কেপিপিএল এর মালিকের স্যার। আচ্ছা, কেপিপিএল মালিকেরা কে? আচ্ছা, তো এটা যে কি, আমি এটা ঠিক এখনো, আমার এটা সময় লাগবে অ্যানালাইসিস করতে, এটা বলতে পারবো না। মিডল্যান্ড, মিডল্যান্ড ব্যাংকটা, এটা বলতে পারেন যে সে ওই রুপালি লাইফের মতো, মানে লো আসছে, আবার লো, আবার এটার উপরে উঠে আবার এটার উপর সাপোর্ট দিছে। এখন আমার মনে হয় তার এই জায়গাটা হলো 786, 127% তো সে চলে গেছে, এটা 786। আচ্ছা, এখন আমি বলতে পারছি না যে তার আরো যাওয়ার সম্ভাবনা আছে কিনা। আর আর মনে হয়, যাই হোক, এই সে গেলে যাইতে পারে, যাবে না কেন? ওরিয়ন ইনফিউশন গেছে না, আমার অ্যানালাইসিসের অনেক উপরে উপরে গেছে। এবং সে যখন যায় তখন আমি, যেহেতু আমি প্রথম থেকে ওটাকে ধরে নিই, অ্যানালাইসিস করে নিই, আমি ওইটার অ্যানালাইসিসই দিইনি। এইটার টার্গেট এইখানে যেহেতু 786, এটা হলো বাটারফ্লাই, সুতরাং টার্গেটে আসছে। এখন যদি যায় তখন বলতে হবে যে তার যাদের আছে তাদের এটা কপাল, বা অন্য কোনো পদ্ধতি অনুসরণ করে সে সেখানে যাচ্ছে। আর এইখানে আমার মনে হয় একটা অ্যানালিসিস আছে, এই এই পর্যন্ত কতটুকু আগে দেখে নিব, তাইলে বলতে পারবো যে এটা আরো যাবে কিনা। এইখান থেকে এই টু এখানে, না এখানে 786, সুতরাং আমি আর বেশি না, 127%। এটা আমার হিসাবে, আমার অ্যানালাইসিস অনুযায়ী 127, 786 এখানে হলে পরে, 786 হলে 1.272। ও যেভাবে হিসাব করেন ও অ্যানালাইসিস একই থাকে। আচ্ছা, ওকে, এটা মনে হয়, যাই হোক, এখন আপনাদের যার যেটা মর্জি। ইস্টল্যান্ড, ইস্টল্যান্ড অ্যানালাইসিস আমার করা নাই, এবং করা না থাকলেও এটা সম্ভবত, এটা তো দেখাই যাচ্ছে এটা একটা, এটা যেহেতু এই বটমের থেকে নিচে নেমে গেছে এইখানে, এটা একটু হলেও নামছে, সুতরাং এটা শার্ট প্যাটার্ন। আর তারপরে এদিকে এসে সে নামতেছে, এখন সে বুলিশ অবস্থায় আসেনি। সুতরাং এটা, এটা এই কয়টা দিন সে একটু বুলিশ হয়ে গেছে, অর্থাৎ কিনা 1 2 3 4 5 6 7, এটা 8 দিনে একটা বুলিশ হয়েছে। এটা খুব বেশি দিনের বুলিশ না। সুতরাং এইটা উপরে উঠুক নামুক, তারপরে এটা অ্যানালাইসিস দেওয়া যাবে। এখনো এটাকে অ্যানালাইসিস দেওয়ার মতো পজিশনে নাই। তবে এইখান থেকে একটা হিসাব করলে বোঝা যায় যে সেইটা একটা সাইফার প্যাটার্ন। আমি যদি এইখান থেকে হিসাব করি, এক্স, এ, বি, সি, এটা ডি, এই ডিটা কিন্তু এর উপরে, এবং সেই ক্ষেত্রে তার টার্গেট 127.2%।
আইএসএন লিমিটেড, আমি এর আগে কি অ্যানালিসিস দিচ্ছি মনে নাই আমার। এটা শার্ক, এখান থেকে হিসাব করলে শার্ক, এখান থেকে ও হিসাব করলে শার্ক, যেখান থেকে হিসাব করেন শার্ক, এবং যেখান থেকে হিসাব করেন তার ফার্স্ট টার্গেটটা একটা 61.8% রেজিস্ট্যান্স, সেকেন্ড তার টার্গেট 70। ঠিক আছে, আইএসএন লিমিটেড। ন্যাশনাল হাউজিং, না এটা বলতে পারবো না, মানে এটা করে নাই, এটা বোঝা যাচ্ছে যে সে উপরের দিকে উঠতেছে বোলিং এর ব্যান্ড টাচ করে করে, এবং এখন মার্কেট ভালো, সুতরাং সে উপরে উঠবে। কিন্তু আমি যে অ্যানালাইসিস করার সময় যে টার্গেটটা দেই সেটা আমি দিতে পারতেছি না। সে আবার উঠবে নামবে, উঠবে নামবে, যাদের আছে ধরে রাখতে পারেন তারা এইভাবে করতে করতে, এটা হলো তার রেজিস্ট্যান্স, এই পর্যন্ত নিশ্চিত, আমার মনে হয় এই পর্যন্ত নিশ্চিত থাকা যায়। পার কেম, পার কেমিক্যাল, না, ওকে। পার কেমিক্যালের পার কেমিক্যালের সম্ভবত আহ, একটা অ্যানালাইসিস হবে এইখান থেকে, এইখান থেকে যদি একটা অ্যানালাইসিস হয় একটা সুইং হাইট থেকে, তাহলে এইটা হলো 50%। 50% সে একটু বেশি গেছে, বেশি মানে 113%, তো অল ব্যাট, অল ব্যাট পর্যন্ত গেছে সম্ভবত। আচ্ছা, এখন সে কোথাও যাইতে পারে কিনা, এখন মনে হয় সে লং টার্ম বুলিশের দিকে যাচ্ছে, অর্থাৎ কিনা সে এইখান থেকে এখানে একটা ফ্ল্যাগ তৈরি করছে, ফ্ল্যাগ, আর একটা, এই ফ্ল্যাগ ব্রেকআউট হলে, এই যে ফ্ল্যাগ ব্রেকআউট হলে, আচ্ছা, এখানে আঁকানোর ব্যবস্থা ওরা ভালো করে করে দেয়নি। ফ্ল্যাগ ব্রেকআউট হলে পরে আবার এই লেনটা যাইতে পারে, কারণ তখন সে এই প্যাটার্নের এগেনস্টে যাবে। এটা, হ্যাঁ, এটা লং টার্ম বলিস, এটা এটা এখানে আসছে। এই এই হিসাবটা আমি অন্যভাবে করতে পারি। এখন এটা যদি দেখি যে 61.8%, দেন তো কথাই নাই। এটা হলো কত, 61.8%। হ্যাঁ, 61 পয়েন্ট, অর্থাৎ এটা লং টার্ম বুলিশ, এবং প্রতিবার এটা নামবে উঠবে, নামবে উঠবে, এটাই করবে। অর্থাৎ কিনা এখন বর্তমান টার্গেট, আমি আর এটা মুছে দিই কারণ হিজিবিজি হয়ে যায়, বেশি ফাইবার টানলে জিনিসটা একটা হিজিবিজি হয়ে যায়। সুতরাং একটা তো হলো ফ্ল্যাগ ব্রেকআউট। আচ্ছা, এখানে আমি দুইটা জিনিস দেখি, ফ্ল্যাগ ব্রেকআউটের টার্গেট আর রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকের টার্গেট সমান হয় কিনা। রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকের টার্গেট তো হলো 39 টাকা 1 পয়সা, আর ফ্ল্যাগ ব্রেকআউটের টার্গেট হবে হলো, এই হলো তার লেন্থ, লেন্থটাকে একটু মোটা করে দিলাম, দিয়ে ওকে, এইটাকে নিয়ে আমি ব্রেকআউট পয়েন্টে অ্যাড করে দিলাম। আহ, এইটা ফ্ল্যাগ ব্রেকআউট হিসাবে একটু বেশি যায়। তো যাই হোক, এর টার্গেটটা 39 থেকে, এইটা ধরেন 42, 39 থেকে 42-র মধ্যে টার্গেট। আচ্ছা, এখন এইখানে কেবল ম্যাকডিটা কেবল ক্রস করছে, জাস্ট মানে মিলিত হয়েছে, ক্রসও করেনি, মিলিত হয়েছে। এটা ক্রস করে একটু উপরে উঠুক, আমি মনে করি যে উপরে ওঠার পরে বাই দেন, কারণ সে হলো এখন যে অবস্থায় আছে তার রিট্রেসমেন্ট বাকি রয়ে গেছে এখন। হম, এটা রিট্রেসমেন্ট হয়নি, রিট্রেসমেন্ট হয়নি, রিট্রেসমেন্টটা বাকি রয়ে গেছে, দেখেন রিট্রেসমেন্ট হয় কিনা।
রিট্রেসমেন্ট হলে তারপরে দেখেন বাই দেওয়া যায় কিনা। আমান ফিডের অ্যানালাইসিস দিছি আমি, কোথায় জানি, ইউটিউবেই দিছি আমার feed এর analysis। কিন্তু এখানে আমার মনে নাই, আমি এটা বলতে পারছি না। ও আমান ফিডের এখানে XABCD, একটা হলো 886 মানে আগের ফ্লোর প্রাইস, আর একটা 127.2। আমি কিন্তু শর্ট মানে লাস্টের এই অংশটা অ্যানালাইসিস করতেছি, কারণ এদিকে ডেটা নাই। হ্যাঁ, যার জন্য আমি এইগুলা সহ হিসাব করতে গেলে এটা অনেক সময়ের ব্যাপার। তাই এইটুকে যেটুক আছে এইটুক তো সে যাবে, এইটুক গেলেই বোঝা যাবে, এইটুক গেলে তারপরে আমরা হিসাব করব ভিন্নভাবে। আর এটা এমনিও একটু উইক আছে, সুতরাং এটা একটু সাবধানে চেষ্টা করেন, কারণ এটা প্রাইসও ডাউন, ভলিউমও ডাউন। সানলাইফ, সানলাইফের ভলিউম মানে এই অংশটা, লাস্টের এই অংশটা ভলিউম ওকে আছে, ভলিউম ওকে আছে। হ্যাঁ, সুতরাং এ কোথায় যাবে সেটা তো আমি অ্যানালাইসিস করে বের করতে পারতেছি না। এর আমি কোথায় যে ধরবো এটা, বটম ধরবো, সে বটম ধরে তারপরে তো এটার এ- এটা আমার যেটা মনে হচ্ছে, এটা লং টার্মে বুলিশ, রাইট? এটা লং লং টার্মে বুলিশ, এটা ফ্ল্যাট বেস। এটা কোথায় আমার অ্যানালাইসিস করা আছে বুঝছেন, এটা কোথায় করা আছে, এটা লং টার্মে বুলিশ। এটা সানলাইফ, সানলাইফ তো, হ্যাঁ সেদিন তো সানলাইফে অ্যানালাইসিস করতে করতে এই কোম্পানি যে একটা, এটাকে খুব ভালো মনে হচ্ছে টেকনিক্যাল, মনেই তো ভালো। কোনো কোম্পানি বিক্রি হয়ে গেলে এটা তো স্যার ভালো হয়। হ্যাঁ, তারা কিন্তু চেষ্টা করে এটাকে আপ করার জন্য। এটা আপ হবে। হ্যাঁ, এটা এই একটা জিনিস, এটা আপ হওয়ার মানে কি টেকনিক্যালি যেটা হবে এখন, এই হয়তো আপনার ইনভেস্টরদের জন্য এটা ভালো না, কিন্তু আমাদের তো শেয়ার গুলা কিভাবে আপ হয় তার একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই। সেটা হলো এই কি ওয়েল, এমারেল্ড ওয়েল, যে প্যাটার্নটা হয়েছে সেই প্যাটার্ন হিসাবে এটাকে যেটা বলে, ও সে এমারেল্ড ওয়েলের ঘটনাটা বলে, তাইলেও তারা লাভ করতে পারে। আচ্ছা, যাই হোক, এখন এইখানে, তবে এখানে যারা লাভ করে তারা হলো অনেক টাকার মালিক, এবং তাদের ফান্ডামেন্টাল অ্যানালিস্ট এবং টেকনিক্যাল অ্যানালিস্ট দুটোই আছে তাদের। এই যে আমার তো অনেকের সঙ্গে পরিচয় আছে, এই যে বলি না, এই যে কোম্পানি 50 কোটি টাকা ডেলি টার্ন ওভার, তার টেকনিক্যাল অ্যানালিস্ট তো আমাদের গ্রুপেই আছে। আচ্ছা, তারপরে সেদিনকে আমরা যে সেমিনারে গেলাম, ব্যাংক এশিয়া লিমিটেডের সেমিনারে মার্কেট সম্পর্কে একটা আলোচনায় আমরা কয়েকজনে মিলে গেলাম, আমি গেলাম, আসাদ সাহেব গেল, তারপরে আরেকজন জাকারিয়া গেলেন, তারপরে আজাদ ভাই গেলেন। হ্যাঁ, আমরা কয়েকজন এখানে গেলাম। তা সেখানে তাদের তো অ্যানালিস্ট একজন দুইজন না, অনেকগুলো আছে। তারা আমাদের সামনেই ওনারা ছিলেন প্রায় তিনজন। একজন হলো এই মানে খুব শীঘ্রই এই ইয়ের দুইটা পার্ট কমপ্লিট করছে, ইলিয়েট ওয়েবের দুইটা পার্ট কমপ্লিট করে পরীক্ষা দিয়ে পাশ করছে, আর একটা পার্ট তার বাকি। হ্যাঁ, সেখানে তাদের টেকনিক্যাল অ্যানালিস্ট আছে, ওরাও তো ইনভেস্ট করে। তাই আপনি মার্কেটে না জেনে না বুঝে মার্কেটে আসলে, এই কথাটা ঠিকই বলে যে না জেনে না বুঝে আসবেন না, কিন্তু এইটা হলো কি সংবিধিবদ্ধ সতর্কীকরণ। অর্থাৎ সিগারেট খেলে আপনার মৃত্যু মানে আপনি অসুস্থ হয়ে পড়বেন, এই যে সিগারেটের গায়ে একটা কি লেখা থাকে, আমি তো খাইও না, ওর গায়ে কি লেখা থাকে সেটাও আমি জানি না। তাই এখন ওই যে সাংবিধিবদ্ধ সতর্কতা, এটা হলো সতর্কীকরণ। কিন্তু ওনারা চান যে মার্কেটে আরো লোক আসুক, আরো লোক আসুক, হাউস গুলা ব্যবসা করুক। ও সরি, আমি কিন্তু এই টাইমের উপরে 6 মিনিট চলে গেছি। আমি এটা লাস্ট অ্যানালিসিস দিয়ে, এটা 61.8%, সুতরাং এইটা 161.8%, নেক্সট টার্গেট 99.49, এটা নেক্সট টার্গেট। স্যার জেমিনি সিফুডটা একটু দেখবেন। না না, এটা আমি এখনো দেখবো না, আসলে 6 মিনিট অলরেডি পার হয়ে গেছে, এটা তাদের টাইম। আমি এটা দেখবো না। আমি জেমিনি সিফুডটা তো আমার এই যে গতকাল যে আলাপ করছি,
ওখানে আমি এই আমার অর্ধেক সময় যেন 22 মিনিটের আলাপের মধ্যে আমার 15 মিনিট থেকে 22 মিনিট পর্যন্ত শুধু জেমিনি সি ফুড নিয়ে আলাপ করছি। আপনি একটু ওইটা দেখেন, ওখানে দেখেন আপনার ওখানে টাইম স্ট্যাম্প দেওয়া আছে। আপনি শুধু পুরাটা দেখার কোনো দরকার নেই, 22 মিনিট যে আপনি দেখবেন সেটা আপনার দরকার নেই। আপনি ওখানে দেখেন টাইম স্ট্যাম্প আছে, টাইম স্ট্যাম্পে যেখানে জেমিনি সি ফুড আছে ওটির উপর ক্লিক করেন, আপনার সামনে ওই জায়গাটা চলে আসবে। এটা স্যার এটা ভেরি। কি হুম। ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে। এবং ইউটিউবে ওকে। আপনি চার্ট ড্যাশ মার্ট এটা দেন, অথবা আমার যে নাম মোহাম্মদ আচ্ছা। মিজানুর রহমান শরীফ এটা দেন, ওইটা আপনি খুঁজে পাবেন। আপনার আমার সব অ্যানালিসিস এখানে আছে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আজকে এই যে অ্যানালিসিস গুলো করলাম, এটা কালকে সকালবেলা একটু কারেকশন টারেকশন করে দিয়ে দিব। আচ্ছা, আজকে তাহলে আমি এখন আমি ক্লাস। এই যে জিরোটা কিভাবে পাবো? আমি না এটা মিস করেছি, মানে আরেকবার একটু দেখতে চাচ্ছি। এই যে লিস্টটা করলেন, এটা আমরা কোথায় যে কিভাবে একটু করবো একটু দেখায় দিবেন? কি জিনিসটা? এই যে এই কি বলে এই ওয়াচ লিস্টটা যে এতদিনের আহ এইগুলো যে এই যে জিএইচএল আফতাব অটো যে লিস্টটা আপনি দেখাচ্ছিলেন আমাদের, ও, এটা এই এই লিস্টটা, আমরা কোথা থেকে? এটা তো আপনারা যেহেতু স্টুডেন্ট এটা জানার ব্যাপার, কিন্তু আমি দেখছেন যে যখনই আপনারা কেউ একটু অ্যাডভান্স প্রশ্ন করেন সেই সময় আমি তাকে একটু থামাই দিই। এই কারণে যে যারা কিছু জানে না তাদের মাথা ঘুরে যাবে। আমি আগেও দেখছি অনেকে শেষ পর্যন্ত ক্লাস ছেড়েই দেয়। এই যে আধা ঘন্টা টাইমটা, এই আধা ঘন্টা টাইমটা আমি মনে করি যে আপনারা ইগনোর করবেন। নতুন যারা আছেন তারা এটা ইগনোর করবেন, যারা পুরাতন আছেন তারা জিনিসটা বুঝেন, তারা জিনিসটা বুঝেন এবং তারা এটা সেইভাবে তারা মানে তারা বুঝেন এবং তাদের উদ্দেশ্যই করা হয়। আপনারা একটু মোটামুটি দেখলেন, বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো বুঝলেন না। তো এখন আমি যদি আপনাকে এটা বুঝাইতে যাই, আসলে আপনি এখন বুঝতে পারবেন না এটা কিভাবে আমি করলাম। হ্যাঁ, এটা এখন বুঝাতে পারবো না। এখন বুঝতে গেলেও আবার অনেকটা সময় চলে যাবে। এইখানে একটা, আমি খুব সংক্ষেপে বলি, এইটা হলো এই শর্ট করার একটা এটাকে বলে প্লাগ ইন। এটা ওরা দিয়ে দিছে, শর্ট করার বিভিন্ন ধরনের শর্ট করার একটা প্লাগ ইন। এটা আমি ব্রোকার যখন বোঝাবো এটা আমি সেই সময় বুঝাবো। তা এখন যেটা আমি করি, আমি প্রতিদিনই এটাতে শর্ট করি। শর্ট করার পরে এই যে প্লাগ ইনটা দিয়ে, এই যে প্লাগ ইনের মধ্যে দেখেন এইখানে আছে, এটার নাম হলো স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। এখন আর কোনোটা নাই। আপনি খেয়াল করে দেখেন এটা আর নাই। এরকম বহুত এএফএল, এটাকে বলে এএফএল, অ্যামি ব্রোকার এএফএল, অ্যামি ব্রোকার ফর্মুলা ল্যাঙ্গুয়েজ। এইটাকে আবার পাবেন। এখন এটা তো অনেক জটিল ব্যাপার, এখন আপনার বুঝাইতে গেলে তো অনেকের জন্য এটা জটিল হয়ে যাবে। আচ্ছা, এইখানে দেখেন এইটা আবার থাকে অ্যামি ব্রোকারের মধ্যে কাস্টম ফোল্ডার নামে একটা জায়গা আছে। সেই কাস্টম ফোল্ডারের মধ্যে এরকম বহুত গুলা আছে। এইগুলা তো এখনো তো আপনি এগুলা যেমন ধরেন এডিএক্স স্ক্যানার, বার প্যাটার্ন ফাইন্ডার, বেয়ারিশ ফ্লিপ। হ্যাঁ, বেয়ারিশ ফ্লিপ তো এখনো নামও শোনেন নাই। না, হ্যাঁ, না। আচ্ছা, 52 উইক হাই অ্যান্ড লো। হ্যাঁ, এই যে এই সমস্ত জিনিসগুলো যে আপনি বের করবেন, এগুলা এএফএল আগে তৈরি করে রাখতে হয়। আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি এই পুরো এমই ব্রোকারটা দিয়ে দিই, তারা ইনস্টল করলে এগুলো অটোমেটিক তারা পায়। তাছাড়া তা বুঝতে পারছি। এমই ব্রোকারের সঙ্গে এটা আসে না। না, হ্যাঁ, আমরা তো এমনি ব্রোকারের সাথে আর ওইভাবে একষ্টম নাই, এই কারণে আসলে একটু হ্যাঁ, প্রবলেম হচ্ছে মনে হয়। তা আমরা হ্যাঁ। আমরা তো আশাবাদী আপনি আমাদেরকে যখন ইনস্টল করে দেবেন হ্যাঁ, যখন। আপনারা আপনার ইমেল অ্যাড্রেসটা পাঠান। আমি এই যারা যারা পাঠাচ্ছি আমি তাদের সবাইকে এমই ব্রোকারটা দিয়ে হ্যাঁ, দিচ্ছি। আমি আমার ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দিব তাহলে। আচ্ছা, এখন এখানে দেখেন আমি যখন বললাম এক্সপ্লোর, ও তখন সব খুঁজে বের করলো। এটা কি, এখানে আমি যেটা করতেছি সেটা হলো 21 দিনের মধ্যে যারা বুলিশ, এরা আসলেই বুলিশ, 21 দিনের মধ্যে যারা আপ ট্রেন্ডে আছে সেটা। হুম, তা হুম, সেইটা আমি এখানে চলে আসলো, আমি এখন এটাকে শর্ট করি এখান থেকে। এটা হলো এক্সেলের মতো। হুম, এখানে হুম, শর্ট করলাম, এখানে হলো মাইনাস থেকে নিচের দিকে গেছে, উপরের দিকে মাইনাস থেকে লো থেকে হাইতে গেছে, আবার দিলাম, হুম। এবার হাইট থেকে লোতে আসছে। আর তাই থেকে সবার উপরে আছে ইআইএল, এই যে সবার উপরে ইআইএল। এখন এইটা কিন্তু এইখানে নাই। এখন এইটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ধরেন এটা সিলেক্ট করলাম, সে ধরেন আমার
লক্ষ্য, আমার একটা হিসাব আছে। আমি যখন নিজে ট্রেড করি তখন আমি এই 13 থেকে 9 পর্যন্ত নিই। তার মানে এদের সামনে রাস্তা আছে, হ্যাঁ, এটা নেই, নিয়ে এদের সামনে পথ আছে, অর্থাৎ তার বাড়ার জায়গা আছে। তা আমি হুম, হুম। এইগুলো নিয়ে তারপরে আমি এর মধ্যে থেকে যাকে সুইটেবল মনে করি সেটাকে আমি ট্রেড করি। এখন আমি ধরেন এই কটাকে আমি পছন্দ করলাম, তখন আমি এটাকে রাইট মাউস বাটন ক্লিক করে বলবো যে তুমি অমুক জায়গা থাক, অমুক এই এই যে এইখানে যে এই লাইনগুলো আছে না, এখানে যে ওয়াচ লিস্ট আছে, আমি বলি যে তুমি অমুক ওয়াচ লিস্টের মধ্যে যাও, সে তমুক ওয়াচ লিস্টের মধ্যে সে চলে গেল। আমি এখানে একটু ক্লিক করলে ওয়াচ লিস্টে চলে যাবে, কিন্তু আমি যেহেতু এখানে আগের গুলো আছে আমি এটার মধ্যে এখানে দিব না। যাওয়ার পরে তারপরে আমি এই জিরোটার মধ্যে আসি, এইটারে আউট করে দিই, দিয়ে জিরোর মধ্যে আসি। তখন আমি একটা একটা করে এর মধ্যে দেখি যে কার অবস্থাটা কি, কে উপরে উঠবে, কে কার কার সামনে জায়গা আছে। যেমন দেখেন রিপাবলিক এর সামনে জায়গা আছে, সেই মিড বোলিং এর ব্যান্ড, রংপুর ফাউন্ডারি, এটা বলছি যে এটা রেজিস্ট্যান্স, এগুলা বুলিশ, এগুলা সব বুলিশ। কিন্তু হুম, এই যেমন এটা বুলিশ, এই এই আর কি। এটা তবে এটা আমি যখন এমই ব্রোকার নিয়ে কথা বলবো সেই সময় বিস্তারিত কথা বলবো, আর যদি রাইট, আমি রাইট। মিস করি তখন আপনি আমাকে মনে করাই দিয়েন, আমি এটা নিয়ে আলাপ করবো। সেটা এখন এটা বলতে গেলে এটা তো একে তো এএফএল কি জিনিস, তারপরে তার উপরে আবার অনেক জিনিস জানেন না, এটা যে বুলিশ, এটা কোথায় রেজিস্ট্যান্স, এই সমস্ত জানেন না, সুতরাং এইগুলা তো এইখানে আলাপ করলে আসলে সময় যাবে। আচ্ছা, ওকে। তা এখন আমাদের গতকাল আলাপ করছি, গতকাল মনে হয়, আচ্ছা গতকাল তো ভলিউম। ভলিউম শেষ করছি তো, হ্যাঁ, কালকে ভলিউম শেষ হয়েছে। ভলিউম শেষ করছি, ফাইবোনাচিটা শেষ করি নাই। ফিবোনাচি আলাপ আলাপ করছিলেন। হ্যাঁ, আচ্ছা, মেহের ফাইবোনাচি। ভাই, শুরুতে আমি একটু একটু করি যে আপনার তো 4টা ক্লাস আমাদের সফর হয়েছে। আমি ওই ক্লাসরুমে 1 নাম্বার এবং 4 নাম্বার ক্লাসে রেকর্ডেড ক্লাস পাচ্ছি, 2 আর 3টা পাচ্ছি না। ওটা কি ক্লাসরুমে দেওয়া হয় না নাকি? আপনি ক্লাসরুমে আছেন না, ওখানে তো 4 দিনেরটা আছে, গত 4 দিনেরটা ওখানে দেওয়া আছে। আমি 1 আর 4 পাচ্ছি, 2 আর 3 পাচ্ছি না ক্লাসরুমে। না না, এটা কমেন্টের মধ্যে ক্লিক করেন, যেগুলা ওগুলা তো সংকুচিত হয়ে থাকে। ও আপনি আচ্ছা। কমেন্টে ক্লিক করেন তখন ওটা এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করলে আপনি 1 2 3 4 সব করে পাবেন। এই যে আজকে একজন আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে বললেন যে গতকালের ক্লাসটা পাচ্ছি না। আসলে আমি গতকালের ক্লাসটা আমি দেই নাই, মনেই নেই আমার, রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে, দেখলাম যে এখন এটাকে রেন্ডারিং করে ওখানে দিতে গেলে আমার রাত 12টা 12:30 বেজে যাবে। আমি ভাবলাম যে সকালবেলা দিব, এখন সকালবেলা দিতে যে আর সকালবেলা মনে নেই আমার, আমি না, এটা ওইটা দেই আমি নাই। পরে 4 নাম্বারটা পেয়েছি, চার 4 নম্বর, নাম্বারটা পেয়েছি। আচ্ছা, তার ওখানে 1 2 3 4 চারটেই আছে। আর আচ্ছা, আজকে তো বলে দিব। আচ্ছা, ঠিক। যাই হোক, আজকে এতক্ষণ পর্যন্ত আমি যা আলাপ করলাম সেই জিনিসটাকে আমি আপাতত পজ রেকর্ডিং স্টপ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।